মারোয়ারি সম্প্রদায়ের কথা তো অনেকেই শুনে থাকে। ব্যবসার দিক থেকে দেখতে গেলে এই সম্প্রদায়ের মানুষেরা একদম শীর্ষস্থানে রয়েছে। বর্তমানে পুরো ভারতের মধ্যে 40 থেকে 45% ব্যবসায়ী মারোয়ারি সম্প্রদায়ের। বলা হয়ে থাকে রাজস্থানের মারোয়ার অঞ্চল থেকে উঠে এসে দেশের বিভিন্ন স্থানে ব্যবসা করার জন্য এরা মারোয়ারি সম্প্রদায় নামে নাকি পরিচিত। এই সম্প্রদায়ের মানুষেরা ব্যবসার দিক থেকে পুরো দেশ জুড়ে নাকি দাপিয়ে বেড়াচ্ছে। আগেকার দিনে যে সকল মারোয়ারি সম্প্রদায়ের বয়স্ক ব্যক্তিরা রয়েছে বা যাদের আমরা এখন দেখতে পাই, তারা কিন্তু পড়াশোনার দিক দিয়ে খুব একটা উন্নত ছিল তা কিন্তু নয়। এদের তুলনায় বাঙালিরা উচ্চ শিক্ষিত এবং মডার্ন, কিন্তু ব্যবসার দিক থেকে বাঙালিরা এদের তুলনায় অনেকটাই পিছিয়ে। মারোয়ারি সম্প্রদায়ের ব্যক্তিরা কিভাবে ব্যবসার দিক থেকে অন্যান্য সম্প্রদায়ের ব্যক্তিদের ছাপিয়ে গিয়েছে, তাদের ব্যবসা করার ফর্মুলাটাই বা কি, এবং বাঙালিরা উচ্চশিক্ষিত হয়েও কেন ব্যবসার দিক থেকে এতটা উন্নত নয়, তা জানতে আজকের আমাদের এই ভিডিওটি। তাহলে চলুন বন্ধুরা, ইতিহাস অনুসন্ধান ইউটিউব চ্যানেলের হাত ধরে জেনে নেওয়া যাক মারোয়ারিদের ধনী হওয়ার রহস্যটাই বা কি, আর বাঙালিরা কেনই বাঁচছে এত পিছিয়ে। মারোয়ারি সম্প্রদায়ের ব্যক্তিদের কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলি হয়তো থাকার কারণে তারা আজ ব্যবসার দিক থেকে পুরো দেশ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে। এবার দেখে নেওয়া যাক মারোয়ারি সম্প্রদায়ের ব্যক্তিদের কি কি বৈশিষ্ট্য রয়েছে। মারোয়ারিরা যে খুব একটা দামি জামা কাপড় পরতে পছন্দ করে তা কিন্তু নয়, তবুও তারা হলুদ ধাতু অর্থাৎ সোনার প্রতি খুবই আকৃষ্ট। তাদের হাতের আঙুলে সোনার আংটি এবং গলায় সোনার চেন থাকবেই। মারোয়ারি সম্প্রদায়ের ব্যক্তিরা খুবই নাকি মিষ্টি কথা বলে। আপনি যদি এদের সাথে কথা বলেন তাহলে আপনি বুঝতে পারবেন তাদের এই মিষ্টি কথা বলার ধরনটা ব্যবসার ক্ষেত্রে খুবই কাজে লাগে। মারোয়ারি সম্প্রদায়ের ব্যক্তিরা টাকা পয়সা এবং ব্যবসার দিক থেকে দেশের শীর্ষস্থানে রয়েছে। এই সম্প্রদায়ের ব্যক্তিরা কখনোই ইমোশনাল হয়ে বা আবেগের বশে কোনো সিদ্ধান্তই নেন না। আমাদের অনেক সময় ইচ্ছে হয় যে আমরা টাকা আছে মানেই দামি মোবাইল, দামি গাড়ি, এইসব জিনিস কিনবো, কিন্তু গাড়ি কিংবা দামি মোবাইল কিনে ফেলে এই সম্প্রদায়ের ব্যক্তিরা কখনো ইচ্ছের বশে একসঙ্গে বিপুল টাকা খরচ করেন। এই সম্প্রদায়ের ব্যক্তিরা টাকা এবং সময়ের মূল্য খুব ভালোভাবে বোঝেন, তাই এরা জানেন কিভাবে টাকা বাঁচাতে হয় এবং কিভাবে সময়কে বাঁচাতে হয়। এই সম্প্রদায়ের ব্যক্তিরা টাকা এবং সময়ের সদ্ব্যবহার করতে জানেন। এই ধরুন, বাচ্চার শরীর খারাপ হয়েছে, তাকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়ে বাজারের কেনাকাটা সহ আরো কোনো কাজ থাকলে একসাথে সব কিছু করে ফেলেন। অর্থাৎ এরা যতটা সম্ভব সময় বাঁচানোর চেষ্টা করেন। এই সম্প্রদায়ের ব্যক্তিরা পরিবারের ব্যবসার মধ্যেই থাকে। অর্থাৎ ধরুন বাবার মিষ্টির দোকান রয়েছে, সেক্ষেত্রে এই ব্যক্তিরা সন্তানেরাও সেই মিষ্টির দোকানে কাজ করে। এক্ষেত্রে কোনো রকম লেবার কস্ট লাগছে না এবং পরিবারের ব্যবসার জন্য সবাই মন প্রাণ দিয়ে ব্যবসাকে দাঁড় করানোর চেষ্টা করে। যেহেতু এই সম্প্রদায়ের ব্যক্তিদের ব্যবসা পরিবার কেন্দ্রিক, তাই পরিবার ছোট ছোট সদস্যরাও ব্যবসার সঙ্গে যুক্ত থাকতে থাকতে প্রাপ্তবয়স্ক হওয়ার সময় একজন সফল ব্যবসায়ী হয়ে ওঠেন। ডিমার্ট, জোম্যাটো, মিন্ত্রার মতো এই বড় বড় ব্যবসাগুলির নাম আপনারা হয়তো শুনেছেন। হ্যাঁ, এই ব্যবসাগুলোও কিন্তু এই সম্প্রদায়ের ব্যক্তিদের ব্যবসা। এই সম্প্রদায়ের ব্যক্তিরা তাদের ব্যবসার উপরে খুবই ভরসা করে। তা ব্যবসায় লাভ হোক বা লোকসান, তারা জানে লং টার্মের ক্ষেত্রে ব্যবসায় উন্নতি আসবেই। এই সম্প্রদায়ের ব্যক্তিরা একবার যে ব্যবসায় নেমে পড়েন সেই ব্যবসায়ী চালিয়ে যান। পরিবারের কেউ একজন যদি কাপড়ের দোকানের ব্যবসা বা মিষ্টির দোকানের ব্যবসার সাথে যুক্ত থাকে, তাহলে পরবর্তী প্রজন্মও নাকি সেই ব্যবসার সাথেই যুক্ত থাকে। এই সম্প্রদায়ের ব্যক্তিরা তাদের ব্যবসা থেকে যে মুনাফা পায় সেই টাকা অন্য ব্যবসা দাঁড় করানোর ক্ষেত্রে যত টাকা ইনভেস্ট করে সেই পরিমাণ টাকা তাদের নিজেদের ব্যবসার উপরে ইনভেস্ট করে। মারোয়ারি সম্প্রদায়ের ব্যক্তিরা তাদের ব্যবসার কানাকড়ির হিসাব নিকাশ করে। যেমন ধরুন, ব্যবসায় কত টাকা লাভ হচ্ছে, কত টাকা খরচ হচ্ছে, সবকিছু তারা খাতায় লিখে রাখতে বেশি পছন্দ করেন। এই সম্প্রদায়ের ব্যক্তির অধীনে যদি কোনো ব্যক্তি কাজ করেন বা কোনোদিন যদি 10 টাকা ধার করেন, তাহলেও সেটা তারা লিখে রাখেন। এই সম্প্রদায়ের ব্যক্তিরা সোনা এবং সম্পত্তিতে বিনিয়োগ করতে বেশি পছন্দ করেন, কারণ তারা জানেন ভবিষ্যতে সম্পত্তি এবং সোনার দাম নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। শেয়ার মার্কেট সম্পর্কে জ্ঞান না থাকলেও ইনভেস্ট সম্পর্কে যথেষ্ট জ্ঞান রয়েছে, তারা সম্পত্তি এবং সোনা কিনে রাখেন। এই সম্প্রদায়ের ব্যক্তিরা সুদ সম্পর্কে যথেষ্ট সচেতন। এরা যদি কোনো ব্যক্তিকে টাকা ধার দেন, তাহলে তারা সুদ সমেত সেই টাকা ফেরত নেয়।
তাহলে বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে এই মারোয়াড়িদের ধনী হওয়ার পিছনে কি রহস্য লুকিয়ে আছে, আর আমরা বাঙালিরা আজকে কেন এত পিছিয়ে আছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ইতিহাস অনুসন্ধানকে সাবস্ক্রাইব করে নেবেন ইতিহাসের এরকম অজানা ভিডিও পাওয়ার জন্য।